হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আপকামিং যে বিভিন্ন এক্সাম আসতে চলেছে সেগুলোকে মাথায় রেখে এর আগে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাসও করেছি, তেমনি আজকে কিন্তু আমরা বায়োলজি বা জীববিদ্যা এবং তার সঙ্গে কিছু কম্পিউটারের কোয়েশ্চেন কিন্তু MCQ আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, এই চ্যানেলে কিন্তু সিটেট এবং রাজ্য টেটের সমস্ত টেটের সাবজেক্ট এবং তার পেডাগজির বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। তার পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু MCQ এরও প্রিপারেশন করানো হয়। এছাড়া প্রত্যেক পরীক্ষার আগে তার প্রিভিয়াস ইয়ার্স এগুলোও সলভ করানো হয়। তাহলে সেক্ষেত্রে আর তার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, যে সবাই মোটামুটি অলরেডি নিউজে দেখে নিয়েছো যে পিএসসির মাধ্যমে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস যেটা রয়েছে তার রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান বলা যায় না, মোটামুটি এটা বেরিয়েছে, খবর বেরিয়েছে এবং তার অফিসিয়াল নোটিফিকেশান আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বেরোবে এবং তার অফিসিয়াল সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা অলরেডি যারা চ্যানেলে রয়েছো তারা তো জানোই, এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু এখানে কিন্তু অন্যান্য সাবজেক্টের পাশাপাশি স্পেশালি হিস্ট্রিতে কিন্তু SLST বা সাবজেক্টকে টার্গেট করে কিন্তু প্রিপারেশন করানো হয়, সে ডেসক্রিপটিভ হোক আর MCQ এর ক্ষেত্রেই হোক। তো নর্মালি SLST সিলেবাস অনুযায়ী কিন্তু অলরেডি আমরা অনেকটাই ডেসক্রিপটিভ ক্লাস করে ফেলেছি, এবং পিএসসিতে যে সিলেবাস দিয়েছে সেটা কিন্তু নর্মাল SLSTর থেকে কিন্তু একটু আলাদা। তো সেইটাকে টার্গেট করে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা সেই সিলেবাস ভিত্তিক কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করতে চলেছি। তো সেই অনুযায়ী বলছি, কিন্তু চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত থাকো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য অবশ্যই বলবো কিন্তু তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমাদের আমার কাজ ভালো লাগে, আমার পড়ানো ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, এতে আমি আরও বেশি মোটিভেটেড হই এবং আরও ভালোভাবে যাতে তোমাদের প্রিপারেশন করাতে পারি আমার একটু কাজের এনার্জি লাগে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা বায়োলজি থেকে দেখে নিই। নিম্নলিখিত যে প্রাণীগুলো রয়েছে তার মধ্যে কার আয়ু সর্বাধিক বেশি বা সর্বাপেক্ষা বেশি? হাতি, কুমির, কুকুর, কচ্ছপ। সঠিক উত্তর হবে অপশান ডি, কচ্ছপ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাস অঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই? কাঁকড়া, তারা মাছ, রক্তচোষক, সিলভার ফিশ। সঠিক উত্তর হবে অপশান বি, তারা মাছ বা স্টারফিশ। নেক্সট কোশ্চেন, ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কী বলা হয়? পনি, কোল্ট, মিউল, জেব্রা। সঠিক উত্তর হবে অপশান সি, মিউল। নেক্সট কোশ্চেন, সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির পাখি কোনটা? এটা প্রাণী আছে, এটা প্রাণী হবে না, এটা পাখি হবে, অর্থাৎ বার্ড। বৃহৎ আকৃতির বার্ড কোনটা? ঈগল, ময়ূর, উট পাখি, কিউই। সঠিক উত্তর হবে অপশান সি, উট পাখি বা অস্ট্রিচ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চলায়? খুব কমন কোশ্চেন এবং সোজা কোশ্চেন আমরা জানি, মাছ, পায়রা, ব্যাঙ, আরশোলা। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ব্যাঙ। নেক্সট কোশ্চেন, বাদুড় অন্ধকারে উঠতে পারে, এর কারণ কি? এদের ডানা শক্তিশালী হয়, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আছে, আলট্রাসনিক শব্দ উৎপন্ন করে, এটাই এদের জন্য স্বাভাবিক। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশান সি, আলট্রাসনিক শব্দ উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন, অ্যামিবা খাদ্য গ্রহণ করে কোন প্রক্রিয়ায়? এন্ডোসাইটোসিস, প্লাজমোলাইসিস, এন্ডোসাইটোসিস ও এক্সোসাইটোসিস, নাকি এর মধ্যে কোনোটাই নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এন্ডোসাইটোসিস। নেক্সট কোশ্চেন, অ্যামিবা নিম্নলিখিত কোন শ্রেণীর অন্তর্গত? মোনেবা, প্রোটিস্টা, ছত্রাক, ম্যানিম্যালিকা। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্রোটিস্টা। নেক্সট কোশ্চেন, ইকুয়াসক্যাবলাস এটা কার বিজ্ঞানসম্মত নাম? চিতা, ঘোড়া, জেব্রা, বন্য গাধা। সঠিক উত্তর হচ্ছে
অপশন বি ঘোড়া। তাহলে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? ইকুয়াস ক্যাবেলাস। নেক্সট কোশ্চেন, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? মলপ্যাস্টাস ক্যাফার, ইউডিনামিস স্কলোপ্যাকাস, সিটাকুলা ইউপ্যাটিয়া, প্যাভো ক্রিস্ট্যাস্টাস। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্যাভো ক্রিস্ট্যাটাস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি মার্সুপিয়ালের উদাহরণ? তিমি, বাদুড়, ইঁদুর, ক্যাঙ্গারু। সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যাঙ্গারু। এবার প্রশ্ন আসতে পারে যে মার্সুপিয়াল কি? ইনফ্রাক্লাস মার্সুপিয়াল অন্তর্গত স্তন্যপায়ী প্রাণীদের এটা হচ্ছে একটা বিচিত্র দল, অর্থাৎ এটা ম্যামালদের মধ্যেই পড়ে। এদের পার্টিকুলার যে ক্যাটাগরি আছে সেটার নাম হচ্ছে ইনফ্রাক্লাস মার্সুপিয়াল। এই জাতীয় প্রাণীদের কোথায় কোথায় দেখা যায়? প্রধানত অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ওয়ালেশিয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে দেখা যায়। এর মধ্যে কিন্তু কিছু কিছু প্রজাতি ইঁদুরও পড়ে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানকার যে ইঁদুর আছে সেখানে ওই প্রজাতির ওই অঞ্চলের কিছু গেছো ইঁদুর পড়লেও মেন হচ্ছে কিন্তু ক্যাঙ্গারু এই প্রজাতির মধ্যে কিন্তু পড়ে। আর যে জায়গাগুলোর নাম আমি বললাম সেখানেও কিন্তু ক্যাঙ্গারু যে প্রাচুর্যতা সেটাও কিন্তু বেশি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীর একটি মাত্র নাসারন্ধ্র থাকে? তিমি, কচ্ছপ, অজগর, হাঙর। সঠিক উত্তর হবে অপশন এ, তিমি। নেক্সট কোশ্চেন, শরীরের আকারের অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পাবে? আমরা কি জানি সবচেয়ে বড় পাখির ডিম কি? অস্ট্রিচ। বড় পাখি অস্ট্রিচ বা উট পাখি, এবং তার ডিমও সব থেকে বড়। এখানে বলেছে কি পাখির সাইজ যেরকম আছে ঠিক আছে, বৃহৎবর্ণী, কিন্তু তার আকার অনুযায়ী তার ডিমের যে আয়তন সেটা বেশি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কিউই। কেন বলছে? কিউই নিজের যা বডি ওয়েট তার থেকে সে যখন যে ডিমটা পারে তার ওয়েট তার 15 থেকে 22% বেশি ওজনের ডিম পারে। তার যা যদি ধরো কিউইয়ের ওজন 5 কেজি হয়, তার 15 to 22% মোর। সেই জন্যই এটা বলা হচ্ছে। কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন। এটা কিন্তু WBCS মেন 2015 কোয়েশ্চেন, ওই জন্যই একটু ট্রিকি কোয়েশ্চেন। আবার এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, ইকুয়াস ক্যাবেলাস কার বিজ্ঞানসম্মত নাম? এর আগেই আবার বললাম, তো এটা হবে কিন্তু ঘোড়া বিজ্ঞানসম্মত নাম। নেক্সট কোয়েশ্চেন, আরশোলার লার্ভাকে কি বলে? এফাইবা, নিম্ফ, ম্যাগট, জুভেনাইল। সঠিক উত্তর হবে অপশন বি, নিম্ফ। এটা WBCS মেন 2017 প্রশ্ন। তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ কোনটি? ইন্টেগুমেন্টস, ফুলকা, ফুসফুস, ট্রাকিয়া। সঠিক উত্তর হবে অপশন সি, ফুসফুস। নেক্সট কোশ্চেন, এককোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে? বিভাজন, ফিউশন, বাডিং, ফিউশন অপশন এখানে দিইনি, বাডিং বা পুনরুজ্জীবন। এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, বিভাজন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়া যে প্রাণী রয়েছে তারা শীতল রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? পাখি ও বাঁদর, সাপ ও পাখি, ব্যাঙ ও সাপ, ইঁদুর ও গিরগিটি। সঠিক উত্তর হবে অপশন সি, সাপ ও ব্যাঙ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণী রক্ত উষ্ণ? পায়রা, কুমির, ভেঙাচি, মাছ। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, পায়রা। বায়োলজির যেটা লাস্ট কোশ্চেন সেটা দেখে নিই। এর মধ্যে বেমানান পাখি কোনটি? ময়ূর, ঈগল, উট পাখি, মুরগি। বেমানান পাখি হবে ঈগল। কারণ কি? ঈগল উড়তে পারে, বাদ বাকি এরা কেউই কিন্তু উড়তে পারে না। এবার আমি যেটা বলেছিলাম যে বায়োলজি করাবার পরে কিন্তু কম্পিউটারের কয়েকটা কোশ্চেন আমরা করাবো, তো সেই হিসেবে কিন্তু এবারে আমরা
কম্পিউটারের কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। তো কম্পিউটারেও যেহেতু আপাতত মোটামুটি প্রায় সমস্ত পরীক্ষাতেই কম বেশি আসে, টেকনোলজি পার্টে সে পিএসসি ক্লার্কশিপ হোক বা যে জিপির যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা হোক, বা অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন হার্ডওয়্যার বা সফটওয়্যার থেকে আসে। তো সেই হিসেবেই কিছু কমন কোয়েশ্চেন সাধারণত যেগুলো এসে থাকে বিভিন্ন পরীক্ষায় সেগুলোই কিন্তু আমরা দেখব। তো প্রথম যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ইউএসবি কী প্রকারের স্টোরেজ ডিভাইস? প্রাইমারি, সেকেন্ডারি, টার্শিয়ারি নাকি এর মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশন বি, সেকেন্ডারি। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটারে আইসি বলতে কী বোঝায়? ইন্টারনাল সার্কিটস, ইন্টিগ্রেটেড সার্কিটস, ইন্টারগ্রেটেড কারেন্ট, ইন্টিগ্রেটেড কারেন্ট। তো সঠিক উত্তর হবে অপশন এ, ইন্টারনাল সার্কিটস। নেক্সট কোয়েশ্চেন, ভাইরাসের পুরো কথা বা ফুল ফর্ম কি? ভ্যারিয়াস ইনফরমেশন রিসোর্সেস আন্ডার স্টেজ, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ভ্যারিয়াস ইনফরমেশন রিসোর্সেস আনলিমিটেড স্টোরেজেস, ভাইটাল ইমেজেস রিভিউস ইউনিভার্সাল স্টুডিওস। তো সেক্ষেত্রে এর সঠিক উত্তর হবে অপশন বি, ভি ফর ভাইটাল, আই ফর ইনফরমেশন, আর ফর রিসোর্সেস, ইউ ফর আন্ডার, এস ফর সিজ। নেক্সট কোশ্চেন, স্প্যাম কিসের সাথে সম্পর্কিত? কম্পিউটার, শিল্পকলা, সঙ্গীত, গেমস? খুব সহজ প্রশ্ন, এটা কম্পিউটারের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, জাঙ্ক ইমেল এর অপর নাম কি? স্পুফ, স্নিফার স্ক্রিপ্ট, স্পুল, স্প্যাম? সঠিক উত্তর হবে অপশন ডি, স্প্যাম। নেক্সট কোশ্চেন, দেখবে আমাদের কাছে কোনো আননোন নাম্বার এলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো সেভ করা নেই শেখার সময় অনেক সময় আসে জাঙ্ক কল বলে, এগুলো এক ধরনের স্প্যাম। ঠিক সেরকম কিছু মানে আনএক্সপেক্টেড বা আননোন ইমেল এলে সেগুলোকে কিন্তু যদি আমাদের আমরা যে গ্যাজেটটা ইউজ করছি সেখানে যদি সিকিউরিটি কিছু দেওয়া থাকে, সিকিউরিটি লক থাকে, তাহলে সেখানে কিন্তু জাঙ্ক বা স্প্যাম বলে ওরা কিন্তু একটা মেসেজ শো করে, সেই তার মানে জাঙ্ক আর স্প্যাম কিন্তু একই গোত্র। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়? ইউনিক্স, লিনাক্স, লিজা, ম্যাক? সঠিক উত্তর হবে অপশন বি, লিনাক্স। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার চেনা যায় তাদের ড্যাশের বহুল ব্যবহার দ্বারা? মাইক্রোপ্রসেসরের, ইন্টিগ্রেটেড সার্কিটের, ভ্যাকিউম টিউবের, ট্রানজিস্টারের? সঠিক উত্তর হবে অপশন ডি, ট্রানজিস্টারের। নেক্সট কোশ্চেন, যে কম্পিউটারে পোর্টেবল ও খুব সহজে বহন করা যায় সেটি হলো সুপার কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার, মিনি কম্পিউটার? সঠিক উত্তর হবে অপশন বি, মাইক্রো কম্পিউটার। নেক্সট কোশ্চেন, সবথেকে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, কোনোটিই নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুপার কম্পিউটার। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ডিজিটাল ঘড়িতে কোন ধরনের কম্পিউটার পাওয়া যায়? মেইন ফ্রেম, সুপার কম্পিউটার, এমবেডেড কম্পিউটার, নোটবুক কম্পিউটার? সঠিক উত্তর হবে অপশান সি, এমবেডেড কম্পিউটার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।